ঘাটালে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা। টাঙ্গাইলের ঘাটাল উপজেলায় গলায় ফাঁস দিয়ে মিলন নামের এক ব্যক্তি মানসিক প্রতিবন্ধী যুবক আত্মহত্যা করেছে। বুধবার 17 জুলাই বিকেল 5টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বাদে পার্সি গ্রামে নিজ বাড়ি থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ঘাটাল থানা পুলিশ। মিলন ওই গ্রামের প্রবাসী আব্দুর রশিদের ছেলে। দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, গত 5 বছর পূর্বে মিলনকে দুবাই পাঠানো হয়। সেখান থেকে তিনি ইউরোপের বিভিন্ন দেশে যান। সর্বশেষ ইরানে পৌঁছালে তিনি সেখানে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মানসিক ভারসাম্যহীন অবস্থায় ইরানের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালে পুলিশ তাকে বাংলাদেশে পাঠান। বৈধ কাগজপত্র না থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে পাঠায়। সেখান থেকে 1 বছর হলো তিনি গ্রামের বাড়ি বাদে পার্সি আসেন। পরিবারের লোকজন তার চিকিৎসা করালেও মিলন সুস্থ হয়নি। এলাকার লোকজনের সাথে অস্বাভাবিক আচরণ করত ও বাড়িতে কাউকে যেতে দিতেন না। পরিবারের লোকজনের অজান্তে বাড়ির কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘাটাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, মিলন মানসিক প্রতিবন্ধী ছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কিভাবে মারা গেল? বিদেশ ছিল? কত বছর বিদেশ ছিল? 11 বছর। 11 বছর বিদেশ থেকে আসছে। কতদিন হয় বিদেশ থেকে আসছে 2 বছর ধরে। 1 বছর তো জেলে খাইতেছে আর 1 বছর ধরে বাড়িতে। এমনি আর তো কোনো শত্রু এমন কিছু ছিল না? কোনো শত্রু নেই। মানসিক ভারসাম্যহীন ছিল। তো মারা গেছে কবে অনুমান করতেছেন আপনারা? লাশটা পচে গেছে আমরা দেখেছি। কবে মারা গেছে তো বুঝতে অনুমান করতেছেন যে হয়ে গেছে। আপনাদের ধারণা করে আর কিছু বলা যাবো যে কবে মারা গেছে? মানে উনি আত্মহত্যা করছে নাকি এমনি কোনো না, আসলে আত্মহত্যা করছে। যেহেতু ব্রেনের সমস্যা আছে, এমন তো কোনো শত্রু আমাদের নাই, ধরে মাইরে ফেলাই ও জায়গায় ঝুলাই রাখবে।